হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসেছি টোকিও স্কাই ট্রি ভ্রমণের দ্বিতীয় পার্ট নিয়ে। দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। এখন ঘড়ির কাঁটায় সময় এখন পাক্কা 6টা। আর এই যে অনলাইনে যে দুটো টিকিট আমরা কেটেছিলাম সেটা এখান থেকে আমরা এখন এক্সচেঞ্জ করিয়ে নেব। আর তারপরে আমরা লিফটের সামনে চলে যাব এবং সেখান থেকে আমরা পৌঁছে যাব 340 মিটার উঁচুতে। এটিকে বলা হয় টেম্বো ডেক ফ্লোর। আর এর মধ্যে রয়েছে স্কাই ট্রি ক্যাফে, যেখানে আমরা একটি কফি আর একটা টর্টিলা চিপস নিয়েছিলাম, যার দাম নিয়েছে 1000 টাকা। আর এছাড়াও রয়েছে এখানে গ্লাস ফ্লোর। চলুন এবার প্রবেশ করা যাক। I am very much excited. Wow! পুরো টোকিও শহরটাকে দেখুন, এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন কেউ ঝুলন সাজিয়ে রেখেছে। জানেন তো, এখান থেকে না টোকিও টাওয়ারটাকেও দেখা যাচ্ছিল, কিন্তু আমি ক্যামেরায় ঠিক মতন আনতে পারিনি, না হলে আপনাদের সাথে শেয়ার করতাম। আর ওই যে নদীটি দেখতে পাচ্ছেন, ওটি হলো সুমিদা রিভার। আর এই যে এখানে রয়েছে উইশ রিবন। কত মানুষ তাদের মনের সমস্ত সুপ্ত ইচ্ছেগুলোকে এইখানে এই রিবনের মধ্যে লিখে এখানে বেঁধে দিয়ে যাচ্ছে। আমরা ডে টু নাইটের ভিউটা দেখবো বলেই এই 6টা থেকে 7টার সময় টিকিটটা বুক করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হালকা আকাশে মেঘ থাকার জন্য আমরা প্রপারলি সানসেটটা দেখতে পাইনি। সন্ধে যত নেমে আসছে আকাশটা মনে হয় আরো সুন্দর হয়ে সেজে উঠছে। ওই যে দূরে দেখুন, ওদাইবার ফেরিস হুইলটি দেখা যাচ্ছে। যেহেতু আজ মঙ্গলবার, তাই আমরা দুপুরের খাওয়া দাওয়া বাড়ি থেকেই সেরে এসেছি, কিন্তু এখন তন্ময়ের প্রচন্ড মাথা যন্ত্রণা ধরেছে। কাকিমা, দাদা, কফিটা। কিন্তু দেখলেন তো, শয়তানি ওর থামছে না। যাই হোক, এখন একটু ও কফিটা খেয়ে নিক, যাতে ওর মাথা যন্ত্রণাটা ছেড়ে যায়, কারণ ছুটিও একদিনই পেয়েছে, আর তাতেও বউকে নিয়ে ওর ঘুরতে আসতে হয়েছে। ধীরে ধীরে শহরটা কেমন বিন্দু বিন্দু আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠছে দেখুন। আর আমি অপেক্ষা করছি কখন শহরটিতে পুরো অন্ধকার নেমে আসবে আর টোকিও শহরের সেই আলোয় ভরা মায়াবী রূপটি দেখতে পাবো। অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটলো। এত দূর থেকে জার্নি করে আসাটা মনে হয় এইবার সফল হলো। আমরা এখন রয়েছি আপনার ওই 350 ফ্লোরে, আর এখান থেকে জাস্ট একবার ভিউটা দেখুন। এরপরে আমরা 450 ফ্লোরেও যাব। আমরা একেবারেই 450 ফ্লোরের টিকিট কেটে এসেছিলাম, না হলে এই 350 ফ্লোর থেকেও টিকিটটা কাটা যায়। অনলাইনে আমাদের টিকিট পড়েছিল ওই পার পারসন 3000 ইয়েন করে, মানে ওই ইন্ডিয়ান 1700 টাকার মতন আজকের রেট অনুসারে। এই তো, চলুন এইবার আপনাদের একবার এই 450 মিটার উচ্চতা থেকে এই পুরো টোকিও শহরটাকে একবার দেখিয়ে দিই। কি অপূর্ব লাগছে দেখুন। চলুন, অনেক হলো ঘোরাঘুরি, এবার বাড়ি যাওয়ার পালা। আমাদের 3 ঘন্টার ট্রেন জার্নি বাকি আছে, তাই চলুন গুটি গুটি পায়ে এবার স্টেশনের দিকে যাই, না হলে যে পরে আবার ট্রেন পাবো না। তার আগে একবার এই গ্লাস ফ্লোরটা থেকেও চলুন আপনাদেরকে একটু নিচ অব্দি ভিউটা দেখাই। এখন এখান থেকে আবার তন্ময় টিকিটটা কেটে নিচ্ছে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। এই তো ট্রেন চলে এসেছে, এবার চলুন আগে ঝটপট করে ট্রেনে উঠে পড়ি। এই প্ল্যাটফর্মে কি মিস করছিলাম জানেন? এই প্রচণ্ড দাবদাহ গরমে মনে হচ্ছিল যেন কখন পিছন থেকে বলে উঠবে আম পোড়া আমের শরবত। প্রত্যেকেই তাদের ডিউটি সেরে এখন বাড়ি ফিরছে। কেউ ফোনে ব্যস্ত, আবার কেউ ঘুমিয়েই কাদা। আর আমাদের দুটোর চোখ মুখ দেখেছেন, একেবারেই ক্লান্ত। এই তো চলে এসেছে উসুনোমিয়া স্টেশন। চলুন এবার ঝটপট করে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটি ক্যাব বুক করে বাড়ি চলে যাওয়ার পালা। আজকের ব্লগটি তাহলে এই পর্যন্তই রাখছি। আমার ব্লগটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।